পানি 1 লিটার, আর বীজ 1 কেজি, আর এই পাউডার 3 গ্রাম। আমাদের এখানে 3 লিটার পানি আছে। 3 লিটার পানিতে এবার আমি এই যে কার্বেন্ডাজিম পাউডার, হ্যাঁ, এই কার্বেন্ডাজিম পাউডার আমরা কতটুক নেব? 9 গ্রাম। তো 10 গ্রাম দিলাম এই পানির ভেতরে। কয় লিটার? হ্যাঁ, এর মধ্যে বিষক্রিয়া হতে পারে। আপনি হাত দেবেন না, হাত না দিয়ে একটা কাঠি দিয়ে এটা গুলাই দিলেন, ঠিক আছে। এবার আমার যে 3 কেজি বীজ এর ভেতরে দিয়ে দেব, বুঝেছেন? আচ্ছা, এবার মানে এই পানিটা আমি এর ভেতরেই দিলাম, একই না? এই তো, এবার হচ্ছে একটু নাড়াচাড়া করে দেবো। এরকম করে আমাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখতে হবে। 1.5 ঘন্টা পরে আমরা এটা কি করব? হ্যাঁ, বীজগুলো তুলে ফেলবো। 1.5 ঘন্টা হয়ে গেল। এবার আমরা যে বীজটা পাইলাম এর পরিষ্কার পানি দিয়ে আরেকবার ধুতে হবে। জীবাণু কেন মারবো এই জন্য যে আমাদের যে ধান গাছ, এই ধান গাছের 50 থেকে 60% রোগ এই বীজের গা থেকে যাবে, জীবাণুগুলো বীজের গা থেকে যাবে। আমার কথা বুঝেছেন? হ্যাঁ, আপনি এই ধান লাগানোর পরে দেখবেন পাতা পোড়া, খোল পচা, শিকড় পচা। আবার এই আপনি যখন পাতও দেখবেন, পাতও 2 দিন 3 দিন পরে দেখবেন লিকলেকে হয়ে যাবে। বিভিন্ন ধরনের রোগ বালাই লাগে না পাতোতে? এই পাতগুলো ম্যাক্সিমাম রোগ হবে এই বীজ থেকে জীবাণু নিয়ে যাওয়ার কারণে। এই জীবাণুটা আমরা আগেই মেরে নিচ্ছি। ওই 50 থেকে 60% রোগ কী হবে? আপনার নাই হয়ে যাবে। তাহলে আপনার খরচ বাড়বে না কমবে? তো এইভাবে আমরা 1 লিটার পানি, 1 কেজি বীজ এবং 3 গ্রাম কার্বেন্ডাজিম পাউডার অথবা থিরাম কার্বক্সিন গ্রুপের যে কোনো পাউডার, ওই কার্বক্সিন থিরাম এই গ্রুপ দিলে ভালো হয়, অথবা কার্বেন্ডাজিম গ্রুপ, এগুলো দিলে ভালো কাজ হয়।